জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মনের। সবার চরণে আমার দণ্ডবৎ প্রণাম। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমরা আস্বাদন করব পানিহাটির দণ্ড মহোৎসব বা চিরা মহোৎসব প্রসঙ্গ। হিরণ্য গোবর্ধন দুই সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। মহা ঐশ্বর্য দুহে বদান্য ব্রাহ্মণ্য, সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য। নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থ ভূমি গ্রাম দিয়া করেন সহায়। শ্রীল ঠাকুর নরোত্তম মহাশয় বলছেন, গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। হুগলি জেলায় সরস্বতী নদীর তীরে 7টি গ্রামের সমষ্টি সপ্তগ্রাম। সপ্তগ্রাম বাসুদেবপুর, কৃষ্ণপুর, শঙ্খনগর, নিত্যানন্দপুর, বংশবাটি এবং শিবপুর। এই সপ্তগ্রামের জমিদার ছিলেন বৈষ্ণব জগতে স্বরগোস্বামীগণের মধ্যে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠামশাই গোবর্ধন দাস এবং হিরণ্য দাস। গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস বাল্যকাল হইতে তিহ সংসারে উদাস। রঘুনাথের বিদ্যা শিক্ষার গুরু ছিলেন তাদেরই কুলপুরোহিত পরম পণ্ডিত শ্রী বলরাম আচার্য। বাল্যকালে রঘুনাথ গুরুগৃহে থেকেই পড়াশোনা করতেন। একদিন নামাচার্য ঠাকুর হরিদাস বলরাম আচার্যের গৃহে অতিথি হন। বলরাম আচার্য হরিদাস ঠাকুরকে একখানি কুটিরে স্থান দিলেন। অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসে গো গৃহে, গৃহে হয় বৈষ্ণব সেবন। হরিদাস ঠাকুর কি করতেন? পর্ণ কুটিরে বসি করেন নাম সংকীর্তন। বলরাম আচার্য ঘরে ভিক্ষা নির্বাহন। ঠাকুর হরিদাস জীবনে ব্রত করেছেন প্রতিদিন 3 লক্ষ নাম করবেন। তাই তিনি মধুর স্বরে নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পর্ণকুটিরে বসে সারাদিন নাম করতেন। আর বলরাম আচার্যের গৃহে ভিক্ষা, অর্থাৎ সাধু সন্ন্যাসীর ভোজনকে ভিক্ষা বলা হয়, ভিক্ষা নিতেন। এই সময় রঘুনাথ ঠাকুর হরিদাসের কৃপা লাভ করেন। কি কৃপা? সাধু সন্ত একটি কৃপা করেন কৃষ্ণ ভক্তি লাভের। কৃষ্ণ ভক্তি লাভের কৃপা, তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক। যতদিন ঠাকুর হরিদাস বলরাম আচার্যের গৃহে ছিলেন, রঘুনাথ ঠাকুরের চরণধুলি নিতেন, নাম শ্রবণ করতেন আর প্রাণ ভরা আশীর্বাদ লাভ করতেন। জমিদারের পুত্র, কত বিলাস ব্যসন, কতই না আমোদ প্রমোদের উপকরণ, সব তুচ্ছ হয়ে গেল ঠাকুর হরিদাসের সঙ্গ প্রভাবে। তাই তো বলেন, সন্ত পরশ মনির কি দিব তুলনা, পরশমণি লৌহ স্বর্ণ করে সন্ত করে আত্মসমনা। পরশমণি লৌহকে স্বর্ণ করতে পারে, পারে না পরশমণি করতে। আর সাধু অন্যকে নিজের মতো করতে পারে। তাই বলছেন না, সাধু সঙ্গে অবৈষ্ণব সেও বৈষ্ণব হয়, অগঙ্গার জল যেন গঙ্গাতে পড়য়। তাই
পরবর্তীকালে রঘুনাথ যে মহাপ্রভুর চরণ পেয়েছিলেন, যে প্রেম ভক্তি লাভে, সেই প্রেম ভক্তির বীজ রঘুনাথের হৃদয়ে রোপণ করেছিলেন নামাচার্য ঠাকুর হরিদাস। হে ঠাকুর, তোমার চরণে আমাদের কোটি কোটি দণ্ডবত প্রণতি। তাই গ্রন্থে অমর হয়ে রইল, হরিদাসের কৃপা করে তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। ধীরে ধীরে রঘুনাথ বড় হয়ে উঠছেন। অন্তর ভরা ভগবত প্রেম, জিহ্বায় মধুর হরিনাম সংকীর্তন। কৃষ্ণ নামে সুধা ঝরে, প্রিয় রে ভাই অবিরাম। কৃষ্ণ 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 নামে দেখো রে ভাই কি আরাম। কৃষ্ণ অনুরাগ বিষয় বিতৃষ্ণা বয়ে আনে। গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে রঘুনাথের পিতা ও জ্যাঠামশাইয়ের মধুর সখ্যতা ছিল। একদিন ঘরে বসেই রঘুনাথ শ্রী নবদ্বীপে ভগবানের আবির্ভাবের কথা শুনতে পেলেন। রঘুনাথের হৃদয় আনন্দে নেচে উঠল। আমি সর্বক্ষণ যাহার চিন্তা করি, যাহার নাম করি, সেই ভগবান নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। আমি আমি যাব, আমি যাব, আমি কতক্ষণে দর্শন পাব। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভগবানের আগমন বার্তা। এসেছে ব্রজের বাঁকা কালো সোনা, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও এখন তার রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়, তারে দেখে যায় না চেনা, তারে দেখে যায় না চেনা, তারে চেনা বিষম দায়। রাধার প্রেমে ঋণী হয়েছে, রাই প্রেমে ঋণী হয়েছে। ঋণী হয়ে হাতের বাঁশি বিদায় দিয়েছে। এখন বাঁশি নেই নাম সাধবে কিসে, এখন বাঁশি নেই নাম সাধবে কিসে। বদনে তাই নাম গায়, হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়। হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়। দাস বিশ্বরূপে কয়, ও দাস বিশ্বরূপে কয়, হলেন কলি যুগে শ্রী গৌরাঙ্গ দয়াময়। দাস বিশ্বরূপে কয়, হলেন কলি যুগে শ্রী গৌরাঙ্গ দয়াময়। শ্রী গৌরাঙ্গ কম বেশি 1 বছর নবদ্বীপ লীলায় নামে প্রেমে মাতিয়ে সমগ্র বিশ্বে নাম প্রেম প্রচারের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে নিত্যানন্দ প্রভুর ছলনায় বৃন্দাবনের পথ হতে সরে শান্তিপুরে শ্রী অদ্বৈত ভবনে এলেন এবং কয়েকদিন সেখানেই রইলেন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখবার জন্য সমগ্র নদিয়াবাসী যখন শান্তিপুরে, তখন পিতা জ্যাঠামশাইয়ের অনুমতি নিয়ে রঘুনাথ এলেন শান্তিপুরে। প্রভুকে দর্শন করে মহা আনন্দে লুটিয়ে পড়লেন প্রভুর রাতুল চরণে। জন্মের মতো নিজেকে নিবেদন করে দিলেন ওই চরণে। সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুরে আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পরে প্রেমাবিষ্ট হইয়া, প্রভু পাদ স্পর্শ কইল করুণা করিয়া। অদ্বৈতাচার্যের অত্যন্ত পরিচিত রঘুনাথ। অদ্বৈত ভবনে রঘুনাথ রইলেন প্রভুর শান্তিপুর ত্যাগ পর্যন্ত। অদ্বৈত প্রভু রঘুনাথকে প্রত্যহ মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ দিতেন, যা ব্রহ্মা আদি দেবগণেরও দুর্লভ। আহা!
মহাপ্রভু মাতৃ আজ্ঞায় নীলাচলে চললেন, আর রঘুনাথ ঘরে ফিরলেন। ঘরে কি আর রইতে পারেন? নব অনুরাগে রঘুনাথের হৃদয় গড় গড়, পুনঃ মিলনের জন্য উৎকণ্ঠিত। মহাজনের ভাষায়, গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝরে। গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝরে। গোড়া গোড়া করি মোর কি হইল ব্যাধি, নিরবধি মনে পড়ে গোড়া গুণ নিধি। আমি কি করিব কোথা যাব, আমি কি করিব কোথা যাব, গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়া প্রেম হিয়া মাঝে জাগে। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম, বাসু কহে নাহি রহে কুলেরও ধরম। রঘুনাথ গৌর প্রেমে পাগল। পিতা জ্যাঠামশাইকে বললেন, আজ্ঞা দিন, আজ্ঞা দিন, নীলাচলে যাই, মহাপ্রভুর চরণ সেবা করব। সে কি কথা? তাদের একমাত্র বংশধর, এত বড় জমিদারের একমাত্র উত্তরাধিকারী? না না না, অসম্ভব। কি করে অনুমতি দেবেন? অনুমতি কি দেওয়া যায়? পিতা মাতা জ্যাঠামশাইয়ের হৃদয়ের ধন, কিন্তু রঘুনাথেরও গৌর ছাড়া প্রাণ ধারণ অসম্ভব। তবে উপায়? একদিন রঘুনাথ পালিয়ে চললেন। কোথায় রঘুনাথ, কোথায় রঘুনাথ? খোঁজ খোঁজ, ধর ধর। ধরা পড়ে গেলেন রঘুনাথ। শরীরটাকে তো ধরলেন, মনটাকে ধরবে কে? বারবার পালায় তিহ নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। পঞ্চপাইক তারে রাখে রাত্রি দিনে, চারি সেবক দুই ব্রাহ্মণ রহে তার শনে। একাদশ জনে তারে রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর। 5 জন প্রহরী তাকে বেষ্টন করে আছে। এছাড়া 4 জন ভৃত্য সেবার জন্য। ধর্মকর্ম পূজা পাঠ যা কিছু করুক রঘুনাথ, তা ঘরে বসে। তার জন্য 2 জন ব্রাহ্মণ নিযুক্ত। 11 জনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে পালাবে রঘুনাথ? এদিকে জ্ঞাতি কুটুম্বের পরামর্শে পিতামাতা জ্যাঠামশাই এক অপ্সরার মতো সুন্দরীর সাথে রঘুনাথের বিবাহ দিয়ে দিলেন। রঘুনাথেরই অমতে জোর করে। যদি রঘুনাথ স্ত্রীর মোহে সংসারে বদ্ধ হয়, অন্তরে যার গৌর অনুরাগ প্রবল, তাকে কি অপ্সরীর মতো রূপবতী স্ত্রীরত্ন অতুল ঐশ্বর্য দিয়ে বেঁধে রাখা যায়? হে মহাপ্রভু, কি লীলাই না দেখালে সপার্ষদে আমাদের শিক্ষা দেবার জন্য। এমন মহান চরিত্র, সকলের কথা শ্রবণ করেও তো সেই বিষয় আঁকড়েই পড়ে আছি। আরো বিষয় পাবার লালসা করে কত ফন্দি ফিকির ঘুরে বেড়াচ্ছি। মুখে বলছি বটে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর মনে মনে বলছি, কামিনী কাঞ্চনে হবে পুলক শরীর, ধন সম্পত্তি না পাওয়ার শোকে নয়নে ববে নীর। রঘুনাথের মনোবেদনা বর্ণনাতীত। সবসময় বিষণ্ণ বদন, উদাস দৃষ্টি। মরম কহিব কায় সখী
মরম কহিব কায়। উঠিতে বসিতে দিক নিরখিতে হেরিয়ে গৌরাঙ্গ রায়। মরম কহিব কায় সখী, মরম কহিব কায়। উঠিতে বসিতে দিক নিরখিতে হেরি এ গৌরাঙ্গ রায়। হৃদি সরোবরে গৌরাঙ্গ পশিল সকলি গৌরাঙ্গময়। নয়ন সম্মুখে গৌরাঙ্গ চাই, তার সাক্ষাৎ দর্শন চাই, তার সেবা চাই, নইলে নইলে এ জীবন বৃথা। এইভাবে দিন চলছে, মাস চলছে, বছর চলছে, কেটে গেল কয়েক বছর। মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাবেন বলে বেরিয়েছেন নীলাচল হতে। ইচ্ছা দুই মা অর্থাৎ সচিমা এবং মা গঙ্গাকে দর্শন দিয়ে যাবেন শ্রী বৃন্দাবনে। বৃন্দাবন না যাওয়া পর্যন্ত মহাপ্রভু স্বস্তি পাচ্ছেন না। বৃন্দাবনে ঠাকুর চলছেন বৃন্দাবনে আমাদের শিক্ষা দেবার জন্য। আমাদের প্রত্যেকের অন্তরে যে শ্রীধাম বৃন্দাবন দর্শনের লালসা জাগে, সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন প্রভু লীলা করে। ঠাকুর নরোত্তম বললেন না, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, এই রূপে ব্রজের পথে চলবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর। তাদেরও চরণে মধুর মধুর বাজব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। বিপিন বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। বিপিন বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। তাদের চরণের ধুলা গায়ে মাথায় মাখব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। রাধা কৃষ্ণের উপমাধুরী হেরবো দু নয়ন ভরি। নিকুঞ্জের দ্বারে দাঁড়ি রহব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে। আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি শুনবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। এই দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে। এই দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে। জয় রাধে মুখে জয় রাধে গোবিন্দ বলে ভাসব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। আর কবে ব্রজবাস করিব গো। আর কবে ব্রজে বাস করিব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। মহাপ্রভু চলছেন শ্রী বৃন্দাবনের পথে। বহু পথ অতিক্রম করে করে চলছেন এবার গৌরবঙ্গ দিয়ে। প্রভুর চলার পথের দুধারে শুধুই হরিধ্বনি উল্লাস। মহাপ্রভুর চলার পথের ধূলি গ্রহণ সে এক অকল্পনীয় দৃশ্য। অন্য কোনো অবতারে এমন লীলার কথা শাস্ত্রগ্রন্থে দেখা যায় না। তাই তো মহাজন বললেন, অবতারের সার গোড়ায় অবতার। অবতারের সার গোড়া অবতার। আর এমন লীলা কি হয়েছে? তাই বললেন, হয়েছে কি হবে হেন প্রেম প্রচার। প্রভু কেমন যাচ্ছেন?
গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। হরি হরি বলে দুটি বাহু তুলে নাচিয়া নাচিয়া যায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়। রকত কমল করপদ তল শতদল মুখ শশী। নখরে নখরে সতত বিহরে শশধর রাশি রাশি। বেণু বিনারক মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা। তাহে অবিরাম গাহে হবিনাম জাগায় প্রেম পিপাসা। ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিলা ধূলি। সে চরণ রজ হর কমলজ সদা শিরে লয় তুলি। তোমার লীলার তুলনা মেলে না মেলে না তুমি লীলাময় হরি। হরি নাম দিলে জীব উদ্ধারিলে নদিয়াতে অবতরী। প্রভু চলতে চলতে এলেন শান্তিপুরে অদ্বৈতাচার্যের ভবনে। বৃন্দাবন যাত্রায় এবে যদি মহাপ্রভু শান্তিপুরে আইলা। শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা। আজ্ঞা দেহ যায়া দেখি প্রভুর চরণ। অন্যথা রহে মোর শরীরে জীবন। শুনি তার পিতা বহু লোক দ্রব্য দিয়া পাঠাইলা বলি শীঘ্র আসিও ফিরিয়া। রঘুনাথ যেই মাত্র শুনলেন প্রভু বৃন্দাবনে যাবেন বলে বেরিয়েছেন এবং আবার শান্তিপুরে এসেছেন, রঘুনাথ পিতা জ্যাঠার অনুমতি নিয়ে এলেন শান্তিপুরে তার প্রাণ কোটি প্রিয় প্রভুর দর্শনে। আবার পূর্বের মতো রঘুনাথ শান্তিপুরে রইলেন। মনে মনে স্থির করলেন, না না না, আর গৃহে নয়, এবার প্রভুর সঙ্গেই আমি চলে যাব। কিন্তু মহাপ্রভু একদিন সস্নেহে রঘুনাথকে ডেকে বললেন, রঘুনাথ তুমি ঘরে যাও, কিছুদিন সংসার করো, সংসারে আসক্তি ত্যাগ করে সংসার করো। আমি বৃন্দাবন দর্শন করে যখন নীলাচলে ফিরব তখন তুমি নীলাচলে এসো, কোনো ছলনা করে এসো। কোন ছলে? সেই সময় ভগবান শ্রীকৃষ্ণই ছলনার উপায় তোমার হৃদয়ে জাগরিত করিয়ে দেবেন। যাও রঘুনাথ, বানরদের মতো বৈরাগ্য না করে সংসার করো। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমিও আসিও কোন ছলে। সেই ছল সেই কালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে। কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। রঘুনাথের অন্তরটি বিষণ্ণতায় ভরে গেলেও বুঝতে পারলেন প্রভুই জানেন তার ভালো মন্দ। তাই রঘুনাথ মহা উপদেশ স্বীকার করে নিয়ে গৃহে ফিরলেন। প্রভুর শিক্ষাতে দেহ নিজ ঘরে যায়। মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম। দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। বস্তুত রঘুনাথের মনে যে বৈরাগ্য অর্থাৎ বিষয়ে অনাসক্তি তা প্রকৃতই। তথাপি মহাপ্রভু জীবশিক্ষার জন্য মর্কট বৈরাগ্য কথাটি ব্যবহার করেছেন। মর্কট মানে বানর, বাদুড়ে বৈরাগ্য। বানরেরা ঘর বাড়ি বানায় না,
গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়, ফলমূল খায়, যেন কত বড় বৈরাগী সাত্ত্বিক চরিত্র। অথচ পরের দ্রব্য দেখলেই নিয়ে পালিয়ে যায় ভোগ করবার জন্য। অন্তরে ভোগের বাসনা আর বাইরে বৈরাগ্য। কেউ না জানুক আমার মনের খবর, আমি কেমন বৈরাগী। বিষয়ে বিতৃষ্ণা নেই, অথচ বৈরাগী। ইন্দ্রিয়ের বশীভূত হয়ে গোস্বামী, ব্রহ্মকে না জেনে ব্রহ্মচারী। এ তো আপনারা বুঝবেন না, জানবেন না, জানি আমি আমার অন্তরের খবর। মহাপ্রভু হা কৃষ্ণ বলে কাঁদছেন আর বাহ্য পেয়ে বলছেন, স্বরূপ আমি যে করি ক্রন্দন, সৌভাগ্য প্রখ্যাপন। স্বরূপ আমি কাঁদি কেন জানো? অন্যের কাছে নিজেকে দেখাবার জন্য। দেখো আমি কত বড় ভক্ত। যাই হোক, রঘুনাথের বাস্তবিক বৈরাগ্য থাকলেও এবার প্রভুর উপদেশ মতো সংসারে মন দিলেন। ভেতরে কিন্তু প্রবল গৌর অনুরাগ। রঘুনাথের বাইরের আচরণ না বুঝে পিতামাতারও খুব আনন্দ। মা খেতে দাও, স্ত্রীকে বলছেন পোশাকটা দাও, নায়েব মশাইকে বলছেন চলুন একটু প্রজাদের অবস্থাটা দেখে আসি, ইত্যাদি। এভাবে কয়েক বছর গেল। এদিকে মহাপ্রভু শ্রী বৃন্দাবনে না যেয়ে নীলাচল, এবং নীলাচল থেকে আবার শ্রী বৃন্দাবন, এবং বৃন্দাবন হতে নীলাচলে পৌঁছালেন, এবং পাকাপাকিভাবে রাজগুরু কাশী মিশ্রের বাগান বাড়ির গম্ভীরায় বাস করছেন। বৃন্দাবন থেকে ফিরে মহাপ্রভুর নীলাচলে অবস্থিতির কথা শোনা মাত্রই রঘুনাথ এবার পালাবার চেষ্টা করলেন। মনের ভাব পিতামাতার নিকট প্রকাশ হতেই স্নেহময়ী মা কেঁদে উঠলেন। স্বামীকে বললেন, ওগো রঘু তো পাগল হয়ে গেল, ওকে বেঁধে রাখো, দড়ি দিয়ে বেঁধে রাখো, তবু তো ঘরে থাকবে। রঘুনাথের পিতা গোবর্ধন মজুমদার খেদ করে বললেন, না, আর তা হবার নয়। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, বাঁধিতে নারীলেখ যার মন, দড়ির বন্ধনে তারে বান্ধিবে কেমন। জন্মদাতা পিতা নারে পারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে। চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? রঘুনাথ এবার অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। ব্যাপার কি? এত চেষ্টা করেও সফল হতে পারছি না কেন? মহাপ্রভু স্বয়ং বললেন, বৃন্দাবন থেকে নীলাচলে ফিরলেই যেন কোনো ছল করে নীলাচলে যাই, কিন্তু কোনো ছলনাই তো কাজে লাগছে না। আমার ত্রুটিটা কোথায়? কোথায় আমার ত্রুটি? কেন আমি বারবার বাধা পাচ্ছি? আর দিনে রঘুনাথ কিছু বিচারিলা মনে। আচ্ছা, সবাই বলছে নিত্যানন্দ কৃপা বিনা কেহ চৈতন্য নাহি পায়। কে নিত্যানন্দ, যার কৃপা বিনা মহাপ্রভুকে পাওয়া যায় না? রঘুনাথ এবার নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে জানতে উদ্যোগী হলেন। ভাবছেন, এটাই আমার ত্রুটি নয় তো? আমি তো কোনোদিন নিত্যানন্দ প্রভুর অন্বেষণ করিনি। রঘুনাথ নিত্যানন্দ প্রভুর অন্বেষণ করতে করতে তার কথা শুনতে শুনতে কেঁদে ফেললেন। আহা, কত কথা নিত্যানন্দ প্রভু প্রসঙ্গে। মার খেয়েও প্রেম দান করেছেন, মহাপতির জগাই মাধাইকে পর্যন্ত বুকে ধরেছেন। মহাপ্রভু বলেছেন, দিন গেলে হানি তাই যে বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। গৌরাঙ্গ পাইতে যদি থাকে অভিলাষ, একান্ত ভাবেতে হও নিত্যানন্দ দাস। বলিহারি যাই নিত্যানন্দ প্রভু,
তোমার বলিহারি যাই। আহা, কি মহিমা প্রভুর, কি মাধুরী প্রভুর। পরম দয়াল পতিত পাবন প্রভু নিত্যানন্দ, পতিত পাবন অধম তারণ প্রভু নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ প্রভু নিত্যানন্দ, অদোষ দরশী আমার প্রভু নিত্যানন্দ, প্রেম দাতা নাম দাতা প্রভু নিত্যানন্দ, গতি দাতা পরিত্রাতা প্রভু নিত্যানন্দ, প্রেমী পাগল আপন হারা প্রভু নিত্যানন্দ, নামে প্রেমে মাতোয়ারা প্রভু নিত্যানন্দ, হরিবোল বলতে নয়ন ঝরা প্রভু নিত্যানন্দ, আচণ্ডালে বুকে ধরা প্রভু নিত্যানন্দ, অবিচারে কোলে করা প্রভু নিত্যানন্দ, জগাই মাধাই উদ্ধার করা প্রভু নিত্যানন্দ, মার খেয়েছে ভুলে গেছে প্রভু নিত্যানন্দ, ছুটে যায় পতিতের কাছে প্রভু নিত্যানন্দ, অযাচিত কৃপাকারী প্রভু নিত্যানন্দ, তৃষিতের তাপ তৃষ্ণাহারী প্রভু নিত্যানন্দ, দয়ালেরও শিরোমণি প্রভু নিত্যানন্দ, প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ, নয়নাভিরাম আনন্দধাম প্রভু নিত্যানন্দ, জগৎবন্ধু জগৎগুরু প্রভু নিত্যানন্দ, অভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ, আমি নিত্যানন্দ দাস আমার প্রভু নিত্যানন্দ, মরমি দরদি বন্ধু প্রভু নিত্যানন্দ, জীবনে মরণে গতি প্রভু নিত্যানন্দ। রঘুনাথ এবার কাঁদছেন, শুধু গৌরের জন্য নয়। কোথায় গো পতিত পাবন পরম দয়াল অযাচিত কৃপাকারী নয়নাভিরাম আনন্দধাম প্রভু নিত্যানন্দ, কোথায় 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 একবার দাও গো দেখা। কিন্তু কোথায় প্রভু নিত্যানন্দ? নীলাচলে তার প্রাণের নিকট। সবাই চলে যায়, কিন্তু নিতাই চাঁদ গৌরকে ছাড়তে চায় না। তার যে সর্বস্বই গৌর, গৌর ছাড়া কিছুই জানে না। আর যে গৌরকে জানে, নিতাই তার পরম প্রিয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কিন্তু একদিন এহেন নিতাই চাঁদকে বিরলে ডেকে নিয়ে মহাপ্রভু বলছেন, নিতাই চাঁদের হাত দুটো নিজের হাতের মধ্যে পরমাদরে ধরা। শ্রীপাদ, আমি সন্ন্যাস গ্রহণ করে মাতৃ আজ্ঞায় শ্রীক্ষেত্রবাসী হলাম। তুমি যদি আমার মতো শ্রীক্ষেত্রেই পড়ে রইলে, তবে তো আর জীব উদ্ধার হলো না। প্রভুর চোখ ছল ছল, কণ্ঠ গদ গদ। শ্রীপাদ, আমার বাক্য যদি চাও, অবিলম্বে তুমি গৌর দেশে যাও। প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করি লইবে নাম। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়, জীবে যেন না হিরয়, সুখে যেন হরিনাম লয়। কুমতি তার কি কোজন পড়ুয়া অধমগণ, জনমে জনমে ভকতি বিমুখ। নাম প্রেমে দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী, খণ্ডাইহ সবাকার দুঃখ। সংকীর্তন প্রেম রসে ভাষাইও সব দেশে,
পূর্ণ করো সবাকার আশ। হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। মহাপ্রভুর আদেশে নিতাই চাঁদ এলেন গৌর মণ্ডলে, শুরু করলেন মহাপ্রভুর আজ্ঞা পালন, নাম প্রেম প্রচার। গৌরাঙ্গ আদেশ পাইয়া নিতাই বিদায় হইয়া আইলেন শ্রী গৌর মণ্ডলে। সঙ্গে ভাই অভিরাম গৌরীদাস গুণধাম কীর্তন বিহার কৌতূহলে। রামাই সুন্দরানন্দ বাসু আদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভরা। পানিহাটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকাশি, রাঘব পণ্ডিত শনে মেলা। সকল ভক্ত লইয়া গৌর প্রেমে মত্ত হইয়া বিহরহে নিত্যানন্দ রায়। পতিত দুর্গত দেখি হইয়া করুণ আখি, প্রেম রত্ন জগতে বিলায়। হরি নাম চিন্তামণি দিয়া জীব কইলা ধনী, পাপ তাপ দুঃখ দূরে গেল। পড়িয়া বিষম ফাঁদে না ভজিনি তাই চাঁদে, প্রেমদাস বঞ্চিত হইল। রঘুনাথ শুনলেন নিতাই চাঁদের পানিহাটি গ্রামে আগমন বার্তা। ছুটলেন রঘুনাথ নিত্যানন্দ প্রভুর দর্শনে, মনে মনে প্রবল আকুতি, দয়া করো নিতাই, দয়া করো মোরে, দয়া করো নিতাই, দয়া করো মোরে। অগতির গতি নিতাই সাধু লোকে বলে। এদিকে নিতাই চাঁদ সপার্ষদে অর্থাৎ দ্বাদশ গোপাল সহ রাঘব ভবন থেকে বেরিয়েছেন নাম সংকীর্তন নিয়ে। আহা, সে কি কীর্তন! নাম নৌকার কাণ্ডারি হয়ে সবাইকে ভবনদী পার করে দিচ্ছেন। কলিহত জীবের জন্য কেঁদে কেঁদে আখি রাঙা, ডেকে ডেকে গলা ভাঙা। নিতাই চাঁদের দিকে আঙ্গুলি নির্দেশ করে মহাজন বলছেন, ওরে কে পারে যাবি, কে পারে যাবি, আয় রে আয়। আমার কান্ডারি নিতাই ডাকছে, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। তার কথায় সুধা ঝরে, তার কথায় সুধা ঝরে, করে ভুবন সুধাময়। কান্ডারি নিতাই ডাকে, কে পারে যাবি, আয় রে আয়। ও বিরাম বেড়ায় ঘুরে ভব সিন্ধুর তীরে তীরে, দেখে কে কোথায় আছে পড়ে, অন্ধপতিত অসহায়। দুঃখ পাথারের পরপারে লয়ে যাবে করে ধরে, শোন রে তোরা চিরকাঙাল, দয়াল ডেকে যায়। তোদের ব্যথার বোঝা নেবে, ময়লা মাটি মুছিয়ে দেবে। তোদের তরে ঝরছে নয়ন, ব্যাকুল প্রাণে চায়। কান্ডারি নিতাই ডাকে, আয় রে আয়। ছোট বড় নাই রে বিচার, চরাচরে সেজে সবার। এমন করুণ কে আছে আর, আলো আধার তারে পায়। দেখ রে অন্ধ আখি মেলে, কি নিয়েছিস কি ধন ফেলে। আপনারে দেড়ে সোপে
ওই নিতাই মাঝির রাঙা পায়। রঘুনাথ খবর নিয়ে ছুটলেন পানিহাটি গ্রামে। নিতাই চাঁদ নাম প্রেম প্রচার করে সপার্ষদে বসে আছেন গঙ্গা তীরে বট বৃক্ষ মূলে, সুন্দর বেদিকাতে, যেন চাঁদকে ঘিরে তারার মেলা। মহা তেজময় রূপের মাধুরীতে রঘুনাথ বিস্মিত। এই শ্রীপাদ নিত্যানন্দ, আমি এতদিন এই চরণে শরণ নেইনি। দূর হতেই দণ্ডবৎ হয়ে পড়লেন। একজন সেবক শ্রীমন নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু প্রভু, ওই দেখুন রঘুনাথ আপনাকে দণ্ডবৎ করছে। নিতাই চাঁদ তাকিয়ে দেখছেন দণ্ডবতরত রঘুনাথকে। শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। চোর? রঘুনাথকে চোর সম্বোধন করলেন প্রভু। কেমন চোর রঘুনাথ? কিসের অভাব আছে যে সে চোর হবে, যার পিতার ইন্দ্র সম ঐশ্বর্য? তবে যে প্রভু চোর বলছেন, প্রভুর কি বস্তু রঘুনাথ চুরি করেছেন যা রঘুনাথের নেই? হ্যাঁ, রঘুনাথ নিতাই চাঁদের প্রাণের ধন গৌর ধনকে নিতে চেয়েছেন। যার ধন তাকে না জানিয়ে নেওয়াটা চুরি নয়। গৌর নিতাইয়ের সম্পত্তি, সেই সম্পত্তি নিতাই চাঁদকে না জানিয়ে না বলে নিতে চেয়েছেন রঘুনাথ, যা নিতাই চাঁদ আনন্দে সবাইকে বিতরণ করেন। তাকে অন্তত একবার বলে তো নিতে হবে যে গৌর চায়, গৌর ভজে, সে যে নিতাই চাঁদের প্রাণ। তাই নিতাই চাঁদের বড়ই আনন্দে চোর বলছেন। আহা, এই যে অপ্রাকৃত চোর, এর আদর তো বেশি হবেই। প্রাকৃত জগতের চোরের দণ্ড হয় বেত্রাঘাত ইত্যাদি। নিতাই চাঁদ চোরকে ডাকছেন, কিন্তু চোর এগিয়ে আসছে না। দণ্ডবৎ হয়ে পড়ে আছেন, চোখের জলে ধরণী সিক্ত হচ্ছে। প্রভু বোলায় তিহ নিকটে না করে গমন, তবে আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। প্রভু নিজে রঘুনাথকে কাছে টেনে নিলেন, কোটি চন্দ্র সুশীতল চরণ তুলে দিলেন রঘুনাথের মাথায়। অহোভাগ্য, ব্রহ্মাদের দুর্লভ চরণ পেলেন রঘুনাথ নিজ শিরে। থর থর করে কেঁপে উঠল রঘুনাথ, রোমাঞ্চিত হলো সর্বাঙ্গ। বহু জনেই তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়গান করেছেন। তার মধ্যে লোচন দাস ঠাকুর কি বলছেন? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর কুলশীলমান, নিতাই মোর গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাইব গাহিয়া নিতাই। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখী জনের মুখ না হেরিব। গঙ্গা যার পদ জল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া সেই পাপী মরে। কাঁধের পইতা যেন না ছাড়ে ব্রাহ্মণ, কাঁধের পইতা যেন না ছাড়ে ব্রাহ্মণ। সেই মতো নিতাই আমার সর্বস্ব ধন। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে, জ্বলন্ত অনল ভেজাও তার মাঝ মুখ খানে। নিতাই মোর
জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর কুলশীল মান, নিতাই মোর গতি। নিতাই চাঁদ তো চোর ধরলেন, কিন্তু কি দণ্ড দিলেন? ব্রহ্মারও দুর্লভ শ্রী চরণ তুলে দিলেন মাথায়। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা, ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডি মুতো মারে। এতদিন ধরতে পারিনি, আজ ধরেছি যখন দণ্ড তো দেবই। যাও, দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। আহা, কি অপূর্ব দণ্ড! এই না পরম করুণ নিতাই চাঁদ! এত বড় জমিদার পুত্র, কত বৈভব! রঘুনাথ সেই সকল বৈভব ত্যাগ করে একমাত্র মহাপ্রভুর চরণ চেয়েছেন। নিতাই চাঁদ তো সেবার জন্যই আছেন। যে চায়, নিতাই চাঁদ তো দেবার জন্যই আছেন। যে চায় সে পায়, যে না চায় তাকেও নিতাই চাঁদ সেই ধনে, গৌর ধনে ধনী করেন। ভগবানকে চাইলে আগে তো তার ভক্তের আদর করতে হবে। ভগবান বলছেন, আমার চাইতে আমার ভক্ত বড়, ভক্তের সেবা বড়। আগে আমার ভক্তের আদর করো। আমাকে ভজলে আমাকে পাবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমার ভক্তের সেবা করলে, তাকে আদর করলে আমাকে পাবেই। নিত্যানন্দ প্রভুর প্রসঙ্গও বলা আছে, নিতাই বললে নিতাই পাবে, প্রাণ গৌর মিলে যাবে। নিতাই বললে নিতাই পাবে, সঙ্গে সঙ্গে প্রেম প্রাণ গৌর মিলে যাবে। নিতাই নিতাই বলে যে, গৌর তাকে ছাড়ে কি? তাই নিতাই চাঁদ রঘুনাথকে দিয়ে এই দুপুর বেলা ভক্ত সেবা, বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। রঘুনাথ নিজ সঙ্গীদের দ্বারা সব ব্যবস্থা করে ফেললেন। নিজেকে কৃতার্থ মনে করছেন। হে দয়াল ঠাকুর, তোমার তুলনা তুমি। সমস্ত পশারীদের নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে সমস্ত দ্রব্য ক্রয় করে আনা হতে লাগলো। দই, চিড়ে, দুধ, মিষ্টি, জ্যৈষ্ঠ মাস, আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কত ফল ফলাদি। মহোৎসবের কথা শুনে দলে দলে সবাই আসতে লাগলো বটতলায়। আয়োজন চলতে লাগলো। রাঘব ভবনে প্রভুর সপার্ষদের দ্বিপ্রহরে ভোজন করবেন, সেই আয়োজনই চলছিল। কিন্তু রাঘব পণ্ডিত যেই সব কিছু শুনতে পেলেন, ছুটে এলেন। এ কি প্রভু, এ তোমার কি রঙ্গ? রঙ্গিয়া নিতাই চাঁদ বললেন, এখানে এখন ভোজন করি, রাত্রিতে তোর ঘরে ভোজন করব। আর শোন শোন রাঘব, গোপ জাতি আমি, বহু গোপ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আর কি, চিড়ে মেখে মেখে মালসা দিতে সবার হাতে হাতে দেওয়া হলো। নিতাই চাঁদ যখন দেখলেন সব আয়োজন সম্পূর্ণ, তখন তিনি ধ্যানযোগে মহাপ্রভুকে আকর্ষণ করলেন। মহাপ্রভু এলেন। হ্যাঁ, যারা মহা ভাগ্যবান তারা সাক্ষাৎ মহাপ্রভুর আগমন দেখলেন। সকল লোকের যবে চিরাপূর্ণ হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। সকল কুণ্ডির হোলনার চিরার এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস।
হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। এই মতো নিতাই বুলে সকল মণ্ডলে দণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। এরপর মহাপ্রভু ও নিতাই চাঁদকে বট বৃক্ষমূলের বেদিকায় দুখানা আসন এবং দুই চারটি মালসাপূর্ণ চিরা দেওয়া হলো। দুই প্রভু বসলেন। নিতাই চাঁদ হরিধ্বনি দিয়ে প্রসাদ সেবার জন্য সবাইকে অনুমতি দিলেন। প্রসাদ সেবা অন্তে সমস্ত ভক্তবৃন্দ বিদায় নিলেন। রাঘব পণ্ডিত রঘুনাথকে দুই প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ দিলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু এইভাবে রঘুনাথকে দিয়ে বৈষ্ণব ভক্ত সেবার ব্যবস্থা করলেন। সবার প্রসাদ সেবান্তে রাঘব পণ্ডিত রঘুনাথের গৌর প্রাপ্তির সমস্ত বিবরণ নিতাই চাঁদের নিকট বর্ণনা করলেন এবং প্রার্থনা করলেন নিতাই চাঁদ যেন রঘুনাথকে কৃপা করেন, সে যেন শ্রী গৌরের চরণ নির্বিঘ্নে লাভ করতে পারে। নিতাই চাঁদ সস্নেহে রঘুনাথকে আশীর্বাদ করলেন, বললেন, রঘুনাথ, তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন। কৃপা করি কইলা চিরা দুগ্ধ ভোজন, নৃত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভোজন। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাধি বন্ধনে। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। এরপর রঘুনাথ গৃহে ফিরে যান এবং নির্বিঘ্নে গৃহত্যাগ করে নীলাচলে মহাপ্রভুর চরণে পৌঁছেছিলেন। সেই কাহিনী আমরা পরে আস্বাদন করব। অদ্যাবধি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পানিহাটি গঙ্গা তীরের সেদিনের সেই বটবৃক্ষমূলের বেদিকায় এই দণ্ড মহোৎসব বা চিরে মহোৎসব হয়ে আসছে। লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন এই মহোৎসবে। রেলপথে শিয়ালদহ হতে মেন লাইনে সোদপুর স্টেশনে নেমে পানিহাটি গঙ্গা তীরে বটবৃক্ষমূলের বেদিকায় পৌঁছবেন। নিকটেই সুপ্রসিদ্ধ শ্রীপাঠ রাঘব পণ্ডিতের শ্রীপাঠ। রাঘব পণ্ডিতের রান্নাঘর সুপ্রসিদ্ধ। রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরানী। রাঘব পণ্ডিতের শ্রীপাঠে প্রবেশ পথের বাঁদিকে মাধবী কুঞ্জের নিচে ছিল রাঘব পণ্ডিতের সমাধি। মহোৎসব তলায় ডান দিকে আমাদের গর্বের ইস্কন মন্দির। ইস্কন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের দ্বারা আজ সমগ্র পৃথিবীতে মহাপ্রভুর প্রদত্ত হরে কৃষ্ণ মহামন্ত্র ছড়িয়ে পড়েছে। আর মা গঙ্গার কথা বলাই বাহুল্য। পতিত পাবনী মা কুলো কুলো নিনাদে বয়ে চলেছে। অদ্যাপিও সেই লীলা করে গোড়ার আয়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। শ্রী শ্রী রাধা বিনোদ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। সবার চরণে দণ্ডবোধ জানিয়ে বিশ্রাম দিলাম। এই অধমের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যকে শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাটাই আমার অন্য ভিডিও প্রেরণা যোগাবে।
জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ।